এ নিয়ে কিন্তু মুসিবতের শেষ নেই। তারা কিন্তু কোনো প্রকার সবজি খেতে চায় না। কোনো সবজি এটা ভালো লাগে না, কোনো সবজির ফ্লেভার ভালো লাগে না। একটা না একটা বাহানা তো আছেই। তো আমি আমার বাচ্চাকে কী করি, সবজির মধ্যে একটু ভেরিয়েশন আনার চেষ্টা করি। কোনো প্রকার টেস্টে কিংবা যেভাবে রান্না করি সেটার একটু ভেরিয়েশন আনলে সে তো খায় ঠিকই, উল্টো আরেকবার খাবে সেটাই সে বায়না করে রাখে। যাই হোক, আমি আজকে ধুন্দুল নিয়েছি। ধুন্দুল সবজিটা কিন্তু এমনিতেই বেশ টেস্টি। তো আজকে আমি ধুন্দুলটা ভাজি করব। প্রথমে ধুন্দুলের খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি গোল গোল চাকচাক করে কেটে নিচ্ছি। ধুন্দুল সবজিটা কিন্তু এমনিতে এত টেস্ট লাগে, এটা ভাজি করলেও ভালো লাগে, তরকারি করলেও ভালো লাগে, চাপা শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। এখানে 1.5 কেজি মতো ধুন্দুল আছে। তো আমি সবগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে আমি সবগুলো ধুন্দুল একসঙ্গে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা জাল করে নেব। আমি কিছুটা লবণ দিয়েছিলাম যাতে করে অনেকটা পানি বেরিয়ে যায়। আমি এটা দিয়ে একটু স্যুপ বানাবো সে কারণে। আর আপনারা যদি পানিটা একটু কম বের করতে চান তাহলে লবণটা কম দিবেন, কিংবা লবণটা দিবেনই না, তাহলে পানিটা কিন্তু কম বেরোবে। যাই হোক, এটা হয়ে গেছে। এবার কড়াই আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। তারপর তেলটা একটু গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নিব। 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজিতে একটা ভালো ফ্লেভার আসে, খুব ভালো লাগে। কাঁচামরিচ ভেজে নিয়েছি। এবার ধুন্দুলটা দিয়ে দিচ্ছি। তারপর হাই হিটে এটাকে ভেজে নিব। খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটার পানি পানি ভাবটা শুকিয়ে না যায়। একটু ভালো করে ভাজার পর তারপর আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা শুধু কালারের জন্য, কারণ একটু কালার যদি না হয় দেখতে অতটা ভালো লাগবে না, তাই একটু হলুদ নেড়ে চেড়ে তারপর একটু ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে চিচিঙ্গা ভাজি দিয়ে কিন্তু সকালে রুটি বা ভাতের সঙ্গে কিংবা পোলাওয়ের সঙ্গে খেলেও কিন্তু ভালো লাগবে। এটা একটু অন্যরকম ভাজি, খিচুড়ির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। তার আগে কিছুটা তেল দিয়েছি যাতে ডিমটা ভালো করে ভাজা যায়। এবার ভেঙে ভেঙে ডিমটা একটু ভেজে নিব। আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন, কিন্তু সেটা আসলে প্রয়োজন নেই। তারপর ভালো করে চিচিঙ্গার সঙ্গে ধুন্দুলের সঙ্গে মিশিয়ে দিব। আমি জানি না কেন আজকে বারবার ধুন্দুলকে চিচিঙ্গাই বলে যাচ্ছি। আমার নিজেরও মানে ভয়েস দিতে বারবার ডিস্টার্ব হচ্ছে, সেটার জন্য। এনিওয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার সবশেষে যেটা টুইস্ট আনবো সেটা হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক। 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিকটা দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলে যে একটা এক্সট্রা একটা স্বাদ আসবে, সেই স্বাদটা কিন্তু সত্যি ধুন্দুল ভাজিকে একটা অন্য মাত্রা দিয়ে দিবে। সেটা আপনারা খেলে বুঝতে পারবেন। এটা এত এক্সেপশনাল লাগে যে খুব ভালো লাগে আসলে আমার কাছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা একবার প্রথমে ট্রাই করে দেখতে পারেন এটা ভালো লেগেছে কি না। আমার ভালো লেগেছে, সে কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আমাদের বাসায় আসলে এটা খুব মজা করে বাচ্চারা খায়, সে কারণে আমাকে কষ্ট করতে হয় না। আশা করি আপনাদের এটা কাজে আসবে। আল্লাহ হাফেজ।